বাংলাদেশ নদী পরিবেশ রক্ষা অধিকার সোসাইটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন আজকের এই বৃক্ষরোপণ আয়োজন করা হয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বলেছেন প্রতিটা ঘরে ঘরে প্রতিটা এলাকায় যাতে 1 ইঞ্চিও জায়গা খালি না থাকে, আমরা যে যার জায়গার থেকে আমরা আমাদের সাধ্যমতো বৃক্ষরোপণ করব। অন্তত পক্ষে একটি পরিবারের পক্ষ থেকে মিনিমাম 3টি গাছ লাগাতে হবে। একটি দেশের শতকরা দেখা যায় যে 35 থেকে 40% ভূমিতে বৃক্ষ থাকতে হবে। যেহেতু আমাদের এই বাংলাদেশে সেই বৃক্ষের পরিমাণ অত্যন্ত কম বিধায় আজকে আমরা জলবায়ু দেখেন বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই এই জলবায়ুকে আমাদের সহিংস ভূমিকা রাখার জন্যে আমাদের এই কর্মসূচিকে একটি গণকর্মসূচিতে পরিণত করে আপনারা যে যার অবস্থান থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আরও সুন্দর ও বেগবান করবেন। এবং আমার আহ্বান যে আপনারা সকলে আপনাদের বাড়ির আশেপাশে, আঙিনার সাইডে, পরিত্যক্ত জমিতে এবং রাস্তার পাশে এবং আপনার নদী নালা খাল বিলের পাশে বৃক্ষরোপণ করবেন। আজকের যে বৃক্ষ, সেই বৃক্ষটি আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে অত্যন্ত উপকারী হয়ে দাঁড়াবে। আমাদের যে নাইট্রোজেন অক্সাইডটা এই বৃক্ষ শুষে নেয়, যে পরিমাণ শুষে নেয়, এতে করে আমাদের কার্বন ডাই অক্সাইডের জন্যে একটি সুফল ভূমিকা পালন করে আমাদের এই বৃক্ষ। তাই আপনারা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে হলে, রোগ মুক্ত থাকতে হলে এবং এই পৃথিবীকে রোগ বিমুখ করতে হলে, এই পৃথিবীকে একটি বাসযোগ্য সুন্দর পৃথিবী স্থাপনের জন্যে বৃক্ষরোপণ অতি জরুরি। এবং আমরা বৃক্ষ শুধু রোপণই করব না, এইটার পরিচর্যা করব। আজকের বৃক্ষ আমাদের আগামী দিনের সুন্দর দেশের জন্যে, একটি সুন্দর পরিবেশের জন্যে অত্যন্ত মূল্যবান। তাই আসুন আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করি এবং আমাদের এই দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত করি। এবং জলবায়ুর পক্ষে সপক্ষে যে কার্যক্রম রয়েছে তার মধ্যে বৃক্ষ একটি সিরিয়াস ভূমিকা পালন করে। তো বৃক্ষ রোপণ করলে আমাদের বিশেষ করে নদী নালা, যে নদীতে আজকে আমাদের যেই ভাঙন সৃষ্টি হচ্ছে, এটি রোধ করার জন্যে বৃক্ষ আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এবং আমাদের এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করার জন্যে, আমাদের আগামী প্রজন্মের জন্যে এই বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা সকলে মিলে এই অভিযানকে একটি রাজনৈতিক শুধু নয়, একটি পারিবারিক শুধু নয়, একটি দেশের গণজোয়ার এবং একটি দেশকে সুষ্ঠু সুন্দর রাখার জন্যে, বাসযোগ্য করার জন্যে ভূমিকা রাখি। ইনশাল্লাহ আমরা এই অভিযান পরিচালনা করতেছি। তিন বছর ব্যাপী আমরা পরিকল্পনা নিয়েছি বাংলাদেশ নদী ও পরিবেশ রক্ষা অধিকার সোসাইটি। ইনশাল্লাহ এই প্রোগ্রামে আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এই বক্তব্য রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওই